আন্দোলনে যোগ হয়েছেন? আমি এই আন্দোলনে যোগ হওয়ার একমাত্র উদ্দেশ্য যে আমাদের দেশকে আমরা 71 সালে মুক্তিযুদ্ধ স্বাধীন করেছিলাম আমাদের অধিকারের জন্য, অধিকার আদায়ের জন্য। কিন্তু আজকে দেখা যায় যুদ্ধ হওয়ার এত বছর পর, অতিবাহিত হওয়ার পরও আমরা সেই আমাদের অগ্রদিকে ফিরে পাচ্ছি না। আজকে আমরা স্টুডেন্ট যারা আছি তারা ভালো রেজাল্ট করতেছি, কিন্তু আমাদের ভালো রেজাল্ট করার পরও আমরা আমাদের উপযুক্ত জায়গায় যেতে পারতেছি না। কারণ একটাই, এই বৈষম্যের কারণে। আমরা চাই বা আমি চাই বাংলাদেশে কোনো কোটা বৈষম্য থাকবে না। বাংলাদেশে শুধু একটা কোটা থাকতে পারে, সেটা প্রতিবন্ধী কোটা। আর আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন এবং তারা অনেক মেধাবী স্টুডেন্ট। আমরা সবাই আমরা যুদ্ধ করে আমরা আমাদের উচ্চ শিখরে পৌঁছতে চাই। আমরা এই বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আর একটা বিষয় হলো যে আমরা যারা স্টুডেন্ট আছি, যারা আজকে আন্দোলন করতেছি, আজকে আমাদের গায়ে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। আমাদের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে সেখানে রক্তপাত হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই রক্তাক্ত ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে বিভিন্ন উন্নত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রক্তপাত হচ্ছে। আমি চাই এই রক্তপাতের বদলা আমরা নিব, আমরা জনগণ দ্বারা বদলা নিব। বাংলাদেশ সরকার যদি এটি মেনে না নেয় তাহলে ছাত্র আন্দোলন কি করবে? আমাদের আন্দোলন অব্যাহত থাকবেই। যতক্ষণ পর্যন্ত আন্দোলন মেনে নেবে না, আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আমাদের একার না, এই আন্দোলন সারা বাংলাদেশের জনগণের আন্দোলন। এই আন্দোলন প্রত্যেকটা মেধাবী ছাত্রছাত্রীর আন্দোলন। সো এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না, আমাদের আন্দোলন চলমান থাকবে। এটা অনিশ্চিত বলতে পারি, এই আন্দোলন কবে শেষ হবে এটা বলতে পারবে না। দেখেন, এই কারণেই ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো বন্ধ করে দিয়েছে যেন আমরা আন্দোলন করতে না পারি। স্কুল কলেজ যদিও বা সবগুলো বন্ধ করে দেন, তারপরে আমাদের আন্দোলন চলমান থাকবে, চলমান রাখবো। জীবন দিচ্ছি আরো দিব, রক্ত দিয়েছি আরো দিব, আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদেরকে কেউ দমাইতে রাখতে পারবে না। ওটা সংস্কার করা না করা পর্যন্ত রাজপথ আপনারা ছাড়তেছেন না? অবশ্যই, যতক্ষণ পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে এখানে খাবো, এখানে ঘুমাবো, সারা রাত যাপন করবো। আমরা রাজপথ ধরছি, ইনশাল্লাহ ছাড়বো না। যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক, আমরা দেখতে পেলাম লালমিরহাট মিশন মোড় থেকে সরাসরি আমরা যে ভাইয়ের বক্তব্য নিয়েছি, তিনি বলেছিলেন যে এই ছাত্র আন্দোলন ততক্ষণ বন্ধ চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে হাজার হাজার দর্শক বিন্দুরা, ছাত্রছাত্রীরা লালমিরহাট মিশন মোড়ে ভিড় জমাইছে এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বলতেছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না, তারা এই অসহযোগ আন্দোলন করতেই থাকবে।